অখিলেশের পিছু নিয়ে নিজের বাবার কাছে পৌঁছে গেল কম্পাস। অন্যদিকে কাছাকাছি এলো বিহান আর কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে কম্পাস ঋতুজাকে সবটা বলে। তখন ঋতুজা বলে, ও এই ব্যাপার। তখন কম্পাস বলে, হ্যাঁ মা, জানো তো, অখিলেশ স্যার আমার বাবাকে আমাকে দেখিয়েছে, কিন্তু শুধুমাত্র দূর থেকে, দূরবীন দিয়ে দেখেছি মা, কাছাকাছিও যেতে দেয়নি আমাকে। আমার বাবাকে, আমার বাবা একটা গাড়ির মাঝখানে বসেছিল, তার মুখটাও না বাঁধা ছিল মা। আমার মনে হচ্ছিল বাবা ঘোরের মধ্যে আছে। আমার বাবাকে কোথায় রেখেছে কে জানে। তখন এই কথাগুলো শুনে ঋতুজা খুব কষ্ট পায়। তখন ঋতুজা বলে, কি বলছিস তুই? তখন কম্পাস বলে, হ্যাঁ মা, আমি না ভাবতেও পাচ্ছি না যে এই মানুষটা আমার বাবাকে কোথায় লুকিয়ে রেখেছে। আমার বাবাকে আমি দেখতে পেয়েছি মা, আমার বাবার কাছে আমাকে যেতে হবে মা, যেতে হবে। এই বলে চিৎকার করে কাঁদতে থাকে কম্পাস। তখন ঋতুজা বলে, কম্পাস চুপ করো, চুপ করো মা, তোমাকে তো শান্ত থাকতে হবে। আমি একটা কাজ করি, আমি বরং অখিলেশের বিরুদ্ধে একটা কমপ্লেন করে দেই। ওকে পুলিশ ধরে নিয়ে ওর মুখ থেকে সত্যিটা বের করবে যে তোর বাবা কোথায় আছে। তখন কম্পাস ভয় পেয়ে যায় আর অখিলেশের কথা মনে পড়ে যায়। তখন কম্পাস বলে, না না মা, আমাকে কাউকে কিছু বলতে বারণ করেছে, তাহলে আমি আর আমার বাবাকে কোনোদিনও খুঁজে পাবো না মা, কোনোদিনও না। আমি আমার মাকে কথা দিয়েছি, আমার বাবাকে আমি খুঁজে বের করবই। তাই আমাকে আমাকে ওই অখিলেশ স্যারের কথা মতো আমার বাবা সেই রিচার্জটা পূরণ করতে হবে মা। অখিলেশ স্যার এই প্ল্যানই করেছে, আমাকে দিয়ে আমার বাবার রিচার্জটা কমপ্লিট করাবে, আর তারপরে সে সব কিছুর ক্রেডিট নেবে ওনারা। তাই মা, আমাকে আমাকে ওনারা ব্যবহার করবে আর ওনাদের কথা মতো আমাকে চলতে হবে, সেটাই আমাকে বলে দিয়েছে মা। তখন এই কথাগুলো শুনে ঋতুজা চমকে যায়। ওইদিকে মুক্তি অখিলেশকে বলে, অখিলেশ, আমার মনে হচ্ছে ঋতুজা তোমার আমার ব্যাপারে সবটা জেনে গেছে। তখনই অখিলেশ বলে, কি বলছো তুমি? তখন মুক্তি বলে, হ্যাঁ, এই যে আমার আংটির পাথরটা, সেটা তো ঋতুর কাছে ছিল। আর সেটা কে পেয়েছিল? কম্পাস পেয়েছিল। সেদিন তো সেই ল্যাবের কাছে কম্পাসই গিয়েছিল। তার মানে কম্পাস আর ঋতু আমাদের উপর নজর রেখেছিল। আর হয়তোবা পুরো ব্যাপারটাই জেনে গেছে অখিলেশ। আমার মনে হচ্ছে আমাদের ওরা কেউ কিছু বলছে না, কারণ ওরা তককে তককে আছে আমাদেরকে হাতে নাতে ধরার জন্য। আমার না খুব ভয় করছে অখিলেশ। তখন অখিলেশ বলে, ওরকম কিছুই না, ভয় পাওয়ার কোনো দরকার নেই। তখনই মুক্তি বলে, আচ্ছা, কম্পাস যদি সবটা সবটা বলে দেয় তাহলে কি হবে? তখন অখিলেশ বলে, তুমি চিন্তা করো না, কম্পাস কিচ্ছু বলবে না। তখন মুক্তি বলে, তুমি এতটা শিওর হয়ে কি করে বলছো? তখন অখিলেশ বলে, কম্পাসের ব্যবস্থা আমি করে ফেলেছি। কম্পাসকে এমন ভাবে চুপ করিয়ে দিয়েছি না, যে আমার কথা ছাড়া কম্পাস উঠবে বসবেও না। বুঝতে পেরেছো? তখন তো মুক্তি বলে, কি বলছো তুমি? কি এমন করেছো যে কম্পাস তোমার কথা শুনবে? তখন অখিলেশ বলে, শুনতে বাধ্য, এই ব্যবস্থাই করেছি। কম্পাস এমনকি ঋতুজার কাছেও কিচ্ছু বলবে না। ঠিক তখনই অভিজ্ঞান দত্ত অখিলেশকে ফোন করে। তখন অখিলেশ বলে, হ্যাঁ অভিজ্ঞান দা, বলুন। ঠিক মতো ঠিক জায়গায় আমি পৌঁছে দিয়েছি কম্পাসের বাবাকে। তখন অভিজ্ঞান দত্ত বলে, আমি জানি, আমি সবটা শুনেছি। তা কম্পাস কি আপনার কথা রাজি হয়েছে? ও কাজটা করে দেবে তো? তখন অখিলেশ বলে, হ্যাঁ হ্যাঁ, কম্পাস করে দেবে। কম্পাস সব কথা রাজি হয়ে গেছে। এবার শুধু আমরা কম্পাসকে দিয়ে রিসার্চটা পূরণ করে নেব। তারপরে তারপরে দেখুন কি হবে। কারণ কম্পাসকে ওর বাবার সঙ্গে দেখা করিয়েছি, কিন্তু ওর বাবার কাছে যেতে দেয়নি। ওকে বলেছি আমার হয়ে কাজ করতে। ওইদিকে কম্পাস বলে, হ্যাঁ মা, আমি আমি অখিলেশ স্যারকে বলেছি তুমি যে ল্যাবটা দিয়েছো সেই ল্যাবেই আমি কাজটা কমপ্লিট করব। তখন ঋতুজা বলে, কি বলছিস তুই? তুই কি বলেছিলি যে এই কাজের জন্যই তোকে আমি ল্যাবটা দিয়েছিলাম? তখন কম্পাস বলে, না না মা, এটা বলিনি। তবে আমি বলেছিলাম আমার কাজের জন্য তুমি দিয়েছিলে। এখন সেখানেই পুরো কাজটা আমি কমপ্লিট করব মা। আমাকে এই কাজটা কমপ্লিট করতেই হবে। আমার বাবার স্বপ্ন, আমার স্বপ্ন আমাকে পূরণ করতে হবে। তখন ঋতুজা বলে, কিন্তু কম্পাস, এই কাজটা তো তোর আর তোর বাবার, তুই ওদের হাতে তুলে দেওয়া যাবে না, কিন্তু কি করবো আমরা? তখন কম্পাস বলে, মা আমি ভেবে নিয়েছি, কাজটা তো আমি কমপ্লিট করবোই, কিন্তু শেষ মুহূর্তে পুরো চালটা পাল্টে দেব। ওনাদের হাতে আমি কিছুতেই এই কাজটা তুলে দেব না মা। তখনই ঋতুজা বলে, হ্যাঁ, তুলে দিবি না তুই, কারণ এটার ক্রেডিট শুধুমাত্র তোর আর তোর বাবার। তাই এটা অন্য কেউ ক্রেডিট নিতে পারে না কম্পাস, কেউ না। তুই কাজটা করবি, বুঝতে পেরেছিস? আমি তোর সঙ্গে আছি। তখনই কম্পাস বলে, হ্যাঁ মা, আমাকে যে করতেই হবে, আর আমার বাবাকেও আমাকে খুঁজে বের করতে হবে। আমার বাবাকে কোথায় রেখেছে সেটা আমাকে জানতে হবে। ওদিকে অভিজ্ঞান দত্ত বলে, কম্পাস, আচ্ছা, ঋতুজা চৌধুরীর ল্যাবে কাজ করবে, কিন্তু ঋতুজা চৌধুরীকে যদি বলে দেয়? তখন অখিলেশ বলে, না না, ঋতুজাকে ও কিচ্ছু বলবে না। শুধুমাত্র ঋতুজাকে নয়, ও কাউকে কিচ্ছু বলবে না। কম্পাস কম্পাস আমাদের কথা মতো চলবে।
এবার টোপটা একদম ভালোভাবে দিয়ে দিয়েছি। তখন অভিজ্ঞান বলে, আপনি সবটা ওকে বুঝিয়ে বলে দিয়েছেন তো? যে এই কাজের ক্রেডিটটা কিন্তু আমাদেরই নিতে হবে। এই কাজটা কমপ্লিট করে আমাদের হাতে যেন সবটা তুলে দেয়। তখন অখিলেশ বলে, হ্যাঁ, হ্যাঁ, বলে দিয়েছি। তারপরেই কম্পাস আর কম্পাসের বাবাকে একসঙ্গে করে দেব। ওর বাবাকে নিয়ে ও যা খুশি তাই করবে। তখন অভিজ্ঞান দত্ত বলে, না, না, ওদেরকে একা ছাড়লে চলবে না। ওদেরকে শেষ করে দিতে হবে। তখন অখিলেশ বলে, সেটা তো আমরা পরে ভাববো যে ওদেরকে আমরা কি করব। তখন এই বলে ফোনটা রেখে দিলেই অভিজ্ঞান দত্ত হাসে আর মনে মনে বলে, এবার কম্পাস তুমি কি করবে? কি করে বাঁচবে? ওইদিকে কম্পাস পড়ে গিয়ে ব্যথা পায়। সেই ব্যথাটার জায়গায় ওষুধ লাগাতে গিয়ে কষ্ট পায়। আর ওর বাবার কথা ভাবতে থাকে যে ওর বাবাকে ও এত বছর পরে দেখেছিল। সেই কথাগুলো ভেবেই কম্পাস খুব কষ্ট পেতে থাকে আর বাবার জন্য কাঁদতে থাকে। ঠিক তখনই বিহান দরজা নক করতে থাকে। তখন কম্পাস বলে, কে আবার আসলো? তারপর কম্পাস দরজাটা খুলতেই বিহানকে দেখে ভয় পেয়ে যায়। তখন বিহান কম্পাসের দিকে তাকিয়ে থাকে আর বলে, কি ব্যাপার? কি হয়েছে? আজকে কোথায় গিয়েছিলে, হ্যাঁ? আজকে ক্লাসে যাওনি নিশ্চয়ই? তখনই কম্পাস খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকলে বিহান বলে, ঠিক ভেবেছিলাম। আজকে কি আবার কোথাও মারামারি করতে গিয়েছিলে নাকি? হ্যাঁ? তুমি কি একটুও শান্তিতে থাকবে না? তোমার জন্য কি একটু শান্তিতে থাকতে পারবো না? সেই তো আমার ক্রেডিট নিয়ে ঘোরো যে তুমি বিহান চৌধুরীর ওয়াইফ। তাহলে সেরকম ভাবেই তো তোমার চলাফেরা করা দরকার। শোনো, তোমার না এরকম চলাফেরা না আমার মোটেও পছন্দ নয়। একদম ভালো লাগে না আমার। কি করেছো আজকে? কি করে ব্যথা পেয়েছো বলো? তখনই কম্পাস বলে, আসলে আমি না পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি। সেজন্যই পাটা এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। আসলে বাড়ির কাছেই ব্যথাটা পেয়েছিলাম তো, সেজন্য না কোথাও যাইনি। তখন বিহান মাথায় হাত দিয়ে বলে, তোমাকে নিয়ে আমি কি যে করব না? আমার না ভালো লাগছে না। শোনো কম্পাস, তোমাকে না ভালোভাবে থাকতে হবে। এই যে তুমি বিহান চৌধুরীর বউ বলে সবাই চিনে। তাহলে কেন আমাদের মান-সম্মান তুমি নষ্ট করছো বলো তো? তোমার জন্য সবসময় আমাকে টেনশনে থাকতে হয়। আমার না এসব আর ভালো লাগে না। কি করেছো বলো, কি করেছো? তখন কম্পাস মনে মনে বিড়বিড় করতে থাকে। তখন বিহান বলে, আবার বিড়বিড় করছে? তারপর কম্পাসকে জোর করে বসিয়ে দেয় বিহান। তখনই কম্পাস বলে, এই কি করছেন, কি করছেন? পায়ে হাত দিবেন না। তখন বিহান জোর করে বসিয়ে পাটা উঠিয়ে নিজের উপর রেখে তারপরে সেই ব্যথাটা জায়গায় ওষুধ লাগাতে থাকে। যা দেখে কম্পাস পুরো অবাক হয়ে যায়। তখন বিহান বলে, একদম চুপ, কোনো কথা বলবে না। তারপরে বিহান নিজে খুব যত্ন করে কম্পাসের পাটা ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করে পাটা নামিয়ে দিয়ে বলে, সারাদিন এত কথা বলো, এত বন্ধু বান্ধব বানিয়ে নিয়েছো এই বাড়িতে, তাহলে বুবলি বা কাউকে ডাকতে পারলে না? তারা তো তোমাকে হেল্প করতে পারতো, তাই না? শোনো, একদম পাকামো করবে না কম্পাস। তুমি সব ব্যাপারে অতিরিক্ত পাকামো করো। তুমি কিন্তু তুমি কিন্তু এবার কলেজে তোমাকে টপার হতে হবে। তুমি না বলো যে তুমি নাকি সবকিছুতে পারদর্শী? তাহলে এমন কোনো রিসার্চ করো যেটার জন্য তোমাকে তোমাকে সবাই টপার হিসেবে জানবে, তোমার নাম সবাই জানবে। এবার এমন কিছু করো যাতে সবাই বলে যে না, কম্পাস কম্পাস টপার হয়েছে। তখনই কম্পাস বলে, তাহলে কি হবে? টপার হলে বা কি হবে? তখনই বিহান কম্পাসের পাশে এসে দাঁড়ায়। তখন পাশে এসে দাঁড়িয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপরেই বিহান বলে, তাহলে আর কি হবে? তাহলে এই যে তুমি বিহান চৌধুরীর বউ, সেটার ক্রেডিট নিয়ে ভালো করে ঘুরতে পারবে। বুঝতে পেরেছো? তখন কম্পাস বলে, না, যদি আমি টপার হই, যদি আমি সত্যি ফার্স্ট হই, তাহলে আপনাকে কলেজের অডিটোরিয়ামে দাঁড়িয়ে চিৎকার করে বলতে হবে, কম্পাস কম্পাস ভূমিক আমার স্ত্রী। বুঝতে পেরেছেন? যাতে আপনার গার্লফ্রেন্ড ওই মোনালিসা দত্তের কানেও যায় আর সবাই যেন শুনতে পায় যে আমি আপনার ওয়াইফ। তাহলে না ওই মোনালিসা দত্ত রেগে ফুলে যাবে আর আপনার না 12টা বাজাবে। পারবেন তো? তখনই বিহান প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, তুমি না তুমি না একটা বাদর মেয়ে। তোমার সঙ্গে কথা পারা যায় না। তখন কম্পাস বলে, কেন? তাহলে পারবেন না কেন? এটা যদি করতে পারেন তাহলেই আমার সামনে আসবেন। আপনার ক্রেডিট না আমি নিয়ে ঘুরি না। আমি আমার নিজের নিজের পরিচয় ঘুরি আমি। তখনই বিহান রেগে সেখান থেকে চলে যায়। তখন কম্পাস মনে মনে হাসতে থাকে। তার পরের দিন সকালবেলা কলেজে গিয়ে জিতকে নিয়ে কম্পাস সেই ল্যাবের মধ্যে যেতে থাকে। তখন জিৎ বলে, কম্পাস কোথায় যাচ্ছিস? তখন কম্পাস বলে, আয় না, ভিতরে আয়। তখনই জিৎ বলে, এটা তো ঋতুজা চৌধুরীর পুরনো অফিস। তখন কম্পাস বলে, হ্যাঁ, ভিতরে চল, তোকে আমি সবটা বলছি। ওইদিকে বিহান বিহান কম্পাসকে খুঁজতে থাকে। এদিক ওদিক কোথাও খুঁজে পায় না। তখনই ল্যাবের ভিতরে গিয়ে কম্পাস সবটা খুলে বলে জিতকে আর বলে, তোকে আমার বাবার রিচার্জের কথা বলেছিলাম না, এখানেই সেই রিচার্জটা শুরু করব। তখনই জিৎ বলে, কি বলছিস তুই এখানে? তখন কম্পাস বলে, হ্যাঁ, মা আমাকে এই জন্যই এই অফিস ঘরটা দিয়েছিল। আর তাই এখানে আমাকে কাজটা শুরু করতে হবে। তার জন্য তোর হেল্প লাগবে আমার। তোকে আমি বিশ্বাস করতে পারি তো জিৎ? তখন জিৎ কম্পাসের দিকে তাকিয়ে থাকে আর বলে, আসলে কম্পাস,
তুই যেভাবে বড় হয়েছিস, যা যা ঘটেছে তোর সঙ্গে, তুই এই জায়গায় দাঁড়িয়ে কাউকে বিশ্বাস করাটা তোর জন্য অসম্ভব। আমি জানি তোর খুব কষ্ট। কিন্তু তুই আমাকে বন্ধু ভেবেছিস। আমি না তোর বন্ধুই কম্পাস। আমি তোর বন্ধু। আমি তোর বন্ধু হয়ে সারাটা জীবন থাকতে চাই। তুই আমাকে ভরসা করতে পারিস। চিন্তা করিস না। তখনই কম্পাস জিতের হাতটা ধরে বলে, তাহলে তুই আর আমি এই কাজটা শুরু করব। আর এবার আমার বাবার লাল ডায়েরির কপি আমি তোকে দেখাচ্ছি। আয়। তারপর এই ল্যাপটপে ওর বাবার সে লাল ডায়েরির সবগুলো পাতা জিতকে দেখাতে থাকে। তখন জিত বলে, আচ্ছা কম্পাস, তুই তোর বাবার খোঁজ পেয়েছিস? তখন কম্পাস এই কথা শুনে তাকিয়ে থাকে। তখন কম্পাস বলে, না, পাইনি। তবে এই কাজটা শেষ করি, তারপরে শুরু হবে আসল খেলা। ওইদিকে কম্পাসের বাবা বলে ডাকাটা শুনেছিল। তখনই কম্পাসের বাবা বলে, আমার মেয়ে, কম্পাস আমাকে ডেকেছিল, আমি জানি। আমার মেয়ে আমাকে ঠিক খুঁজে পাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।